জয় হিন্দ বন্ধু। জয় হিন্দ। হ্যাঁ, তো তোমার নাম কি? আমার নাম সুলতান শেখ। তোমার বাড়ি কই? বাড়ি মালদা। মালদা। তোমার ফিজিক্যাল কোথায় হয়েছিল? ফিজিক্যাল হয়েছিল এসএসবি রানীডাঙ্গা। এসএসবি রানীদাঙ্গাতে, তাই তো? হ্যাঁ। মানে মেডিকেল ফিজিক্যাল সবকিছু কোয়ালিফাই করে গেছে, তাই তো? হ্যাঁ, করে গেছে। এটা তোমার কত নম্বর অ্যাটেন্ড? আমার এটা 4 নম্বর এটা। ও আচ্ছা, তোমার ক্যাটাগরি কি? ক্যাটাগরি ওবিসি। ওবিসি ক্যাটাগরি, তাই তো? নাম্বার কত আছে? নাম্বার আছে 127.72। মানে ধরো 188 আছে, তাই তো? হ্যাঁ, 128 ওরে কাছাকাছি। বাস, 128 ওয়েস্ট বেঙ্গল থেকে কোথা থেকে প্রিপারেশন করেছিলে? আমি প্রিপারেশন করেছি RW থেকে। ও আচ্ছা, মোটামুটি আমাদের ওয়েস্ট বেঙ্গল 80% স্টুডেন্ট RW থেকে করে, তাই তো? হ্যাঁ, তুমিও হ্যাঁ। করেছো, আচ্ছা আচ্ছা। তোমার স্কোর আছে, ফার্স্ট চয়েস কি রেখেছো? ফার্স্ট চয়েস তো আছে এসএসএফ, সেকেন্ড চয়েস সিআইএসএফ আছে। তো আচ্ছা, তাহলে এসএসএফ তো তোমার এসএসএফ পাইনি। তো হবে না, কিন্তু সিএসএফ কনফার্ম তোমার হয়ে গেছে। হুম। হ্যাঁ। তো তোমার রাজনীদাঙ্গাতে একটু প্রসেস গুলো একটু কি কি হয়েছে একটু বলো। প্রথম দিন তোমার কত তারিখ তোমার ফিজিক্যাল ছিল? আমার 26 তারিখ ছিল। 26 তারিখ। 23-24 তারিখ হয়েছিল গ্রাউন্ডে। আচ্ছা তারপরে 25-26 তারপরে মানে রোডে হয়েছিল। রোডে বৃষ্টির কারণে, রোড। তাই তো? হ্যাঁ, বৃষ্টির কারণে 521 মিটারের ট্র্যাক ছিল, গোল ট্র্যাক। 521 মিটারের? হ্যাঁ। আচ্ছা। 9.5 চক্কর দেখতে পাচ্ছে। আর ওখানে টোকন দিয়েছিল নাকি? না, টোকন না, এক একজনের মানে 5 জনের পিছে এক একজন ওস্তাদ দিয়ে দিয়েছিল। আচ্ছা 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 আচ্ছা। প্রত্যেকটা রাউন্ডে ওস্তাদেরা বলছিল যে এত নম্বর চেস্ট, তোমার এত রাউন্ড কমপ্লিট হলো, এত রাউন্ড কমপ্লিট হলো। আচ্ছা আচ্ছা, ওরা মানে তারা কমপ্লিট মানে গুনে নিচ্ছে কি হ্যাঁ, কি প্রসেস হচ্ছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো তোমাদের রানিং এর পর তারপরে? রানিং এর পর তো ওই সেদিন রানিং হলো, রানিং এর পর মেজারমেন্ট হলো, চেস্ট, হাইট, ওয়েট। মানে ওটা রানিং এর আগে মেজারমেন্ট হয়েছে না রানিং এর পর হয়েছে? রানিং এর পর হয়েছিল আমাদের দিন, তারপরের দিন থেকে মানে চেঞ্জ হয়েছিল, আগে মেজারমেন্ট তারপরে রানিং হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তোমাদের মেজারমেন্টটা কেমন হয়েছিল? হাই চেস্টে কড়াকড়ি করেছিল নাকি নর্মাল ছিল? না, নর্মালি ছিল। মানে সেরকম কড়াকড়ি না, তবে হাইটটা মানে ছাড় দিচ্ছে না কাউকে। 0.1 সেমি যদি কমে যাচ্ছে তবু ওটা মানে ডিসকোয়ালিফাই করে আচ্ছা আচ্ছা, দিচ্ছে। মানে হাইটটা মোটামুটি পারফেক্ট পুরোপুরি নিচ্ছে 170, তাই তো? হ্যাঁ, আর একশো ধরো সত্তর পার। যার চেস্ট একটু আধটু কম আছে তার মানে তাকে চান্স দিচ্ছে না, দেয়নি? দিচ্ছে, বলছি যে একটু ফুলাও, মানে দিচ্ছে যে এক দুইবার। মানে এসএসবি রা ভালো। আচ্ছা, ওদের খুব ভালো ব্যবহারটা, তাহলে। হ্যাঁ। ব্যবহারটা ওদের ভালো, খুব মানে মিশুক। আমার আচ্ছা আচ্ছা, সাথে যেমন মিশুক। আমাদের এখানে যেমন মানে সিআরপিএফ দুর্গাপুর প্রচন্ড হাইট চেস্টে ছেলে কাটছে, তারপরে হ্যাঁ, হচ্ছে বিএসএফ উত্তর দিনাজপুর এ মানে কি বলা যায় বিশাল ছেলে কাটছে হাইট চেস্ট। হ্যাঁ। তো ওরকম কোনো কিছু নয় না, রানীদাঙ্গা এসএসবি তে, তাই তো? না, না, ওখানে না, ওখানে আমরা 26 তারিখে প্রেজেন্ট ছিলাম 79 জন। হ্যাঁ। 100 জনের মধ্যে। আচ্ছা। তার মধ্যে রানিং কোয়ালিফাই করেছিলাম 51 জন। 51 জন রানিং কোয়ালিফাই করে নিয়েছো এসপি হ্যাঁ, এসপি রানিং? বাবা, ভালো একটা রেস হ্যাঁ, নিয়েছো। ভালো রেসও ছিল। এবার ওখানে হাইট অ্যান্ড চেস্টে 3 জন বাদ গেছিল। মাত্র 3 জনকে বাদ দিয়েছে? হ্যাঁ। ও হুম, ভাই। তারপরে 48 জন টিকে ছিল। আচ্ছা আচ্ছা এবার ডকুমেন্টস ভেরিফিকেশন যেদিন হলো সেদিন 2 জন মানে ডকুমেন্টসে আচ্ছা। ওই। ওবিসি কিছু ক্রুশিয়াল ডেট নিয়ে কিছু প্রবলেম হচ্ছে? না, ওবিসি ক্রুশিয়াল ডেট নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না, যেটা এনসিএলটা। আচ্ছা, এনসিএল ক্রুশিয়াল ডেট নিয়ে কিছু প্রবলেম হচ্ছে না? না, প্রবলেম হচ্ছে না, তবে ইডব্লিউএস টা প্রবলেম হচ্ছে, বলছে 23-24 ছাড়া নিবে না, 24-25টা নিবে না। আচ্ছা, ইডব্লিউএস টা শুধু মানে রানীদাঙ্গাতে প্রবলেম হচ্ছে, কিন্তু ওবিসি কোনো কিছু প্রবলেম হচ্ছে না, যবে না। নিয়ে যেতে পারো, তাই তো? হ্যাঁ, কিন্তু যখনই তুমি সেন্টার ফরম্যাট হতে হবে। সেন্ট্রাল ফরম্যাট হতে হবে। সেন্ট্রাল ফরম্যাট না হলে পাঠিয়ে দিচ্ছে, সময় দিচ্ছে 2-3 দিন আচ্ছা, যে। মানে মোটামুটি ডকুমেন্টস কাটছে না, যার হ্যাঁ, সেন্টার ফরম্যাট নেই তাকে সময় দিচ্ছে যে যাও সেন্টার ফরম্যাট করে নিয়ে আসো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, একদিনের মধ্যে আচ্ছা বলছে। আচ্ছা। আর তারপরে ইডব্লিউএস এর খবরটা তুমি কোথা থেকে পেলে? ইডব্লিউএস আমারই বন্ধু ছিল একটা। আচ্ছা, তোমার মানে বন্ধু ছিল, কবে ছিল? আমার আমার সাথেই ছিল। আচ্ছা, মানে একই দিনে তোমাদের মানে ইডব্লিউএস আর তোমাদের মানে ওবিসি একই দিনে হয়েছিল? হ্যাঁ, ওবিসি জেনারেল আমি একসাথেই ছিলাম আমরা। আচ্ছা আচ্ছা, মানে মিক্স করে হয়েছিল, তাই তো? মিক্সড করে হয়েছে। আচ্ছা, ওখানে মানে উল্লেখ করে বলে দিচ্ছে যে যারা ইডব্লিউএস আছে তাদের 23-24 মোট ভ্যালিডিটি তাদের দরকার, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আর যাদের পরে আছে ধরো 23-24 নেই, কারো ধরো 24-25 আছে, তার কি করছে? না, ওটা ডাইরেক্ট ডিসকোয়ালিফাই।
ডিসকোয়ালিফাই করছে না ইউআর কাউন্টিং করে নিচ্ছে? না হ্যাঁ ইউআরএ ওটা ফেলে দিচ্ছে, ওটা নিচ্ছে না। আচ্ছা আচ্ছা। এবার যদি বয়সটা ধরো যে আছে মানে ইডাব্লিউএস এর সবার তো বয়স, জেনারেলের বয়স হ্যাঁ maximum হ্যাঁ থাকে 18 থেকে 23, তার জন্য ওখানে মানে রিজেক্ট করবে না আশা করি, হয়তো না যার না নাম্বার থাকবে রিজেক্ট করছে না, রিজেক্ট করছে না, জেনারেল লেভেলে দিচ্ছে। আচ্ছা জেনারেলে ফেলে দিচ্ছে। এবার যার যার হুম। নাম্বার থাকবে সে হচ্ছে মেরিটে আসবে, যার নাম্বার থাকবে না সে তার অটোমেটিকলি মেরিট থেকে বাদ চলে যাবে, তাই তো? হ্যাঁ 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 ওরে বাস, তাহলে ইডাব্লিউএস নিয়ে মোটামুটি এবারে ভালোই ম্যাটার চলছে। হ্যাঁ কিন্তু কিন্তু সামনের বারে কিন্তু মানে আগের বারে কিন্তু ইডাব্লিউএস নিয়ে কোনো কিছু প্রবলেম ছিল না, তো আমার ক্যাম্পে ছিল অনেকের, ঠিক আছে, তো সেখানে সবাই হ্যাঁ accept করেছিল। আচ্ছা যার ধরো মানে 21-22 যার আছে তার কি কোনো কিছু সমস্যা হবে? মানে ধরো তুমি যেটা বলছো ইডাব্লিউএস 23-24 লাগছে, যার ধরো হ্যাঁ 22-23 যারা আছে তার কি কোনো কিছু প্রবলেম হচ্ছে? না 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 প্রবলেম হচ্ছে না। আচ্ছা আগে আগে থাকলে কোনো কিছু প্রবলেম নেই, কিন্তু পরের হলে না প্রবলেম হচ্ছে, তাই তো? হ্যাঁ 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 যাই হোক, তারপরে তোমাদের প্রসেস কি হয়েছে বলো তো, ডকুমেন্টসের? ডকুমেন্টস ভেরিফিকেশন হলো, হুম। হওয়ার পর ওই সেদিন ল্যাব টেস্ট হলো। আচ্ছা ল্যাব টেস্ট ল্যাব পুরোপুরি টেস্ট কভার হয়ে গেছে? ল্যাব টেস্টের পর হ্যাঁ কত দূর তোমাদের যেতে হয়েছে? ওই তো ওখান থেকে 3-4 কিলোমিটার দূরে একটা পাশেই ছিল আচ্ছা তোমাদের হসপিটাল ছিল। পাশেই ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ তারপরে ল্যাব প্রসেস হওয়ার পর? ল্যাব টেস্ট ওই সেদিন হয়ে গেল, তারপরের দিন মেডিকেল হলো। আচ্ছা তারপরের দিন মেডিকেল প্রসেস, মেডিকেল 2 দিনে কভার হয়ে গেছে, তাই তো? 3 দিনে কভার হয়েছে। 3 দিনে হয়েছে? হ্যাঁ ফার্স্ট 26 তারিখ রানিং, তারপরে দিন 27 তারিখ ডকুমেন্ট ভেরিফিকেশন, 28 তারিখ মেডিকেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তাহলে তোমার মেডিকেলটা কেমন কি প্রসেস হয়েছিল একটু বলো? মেডিকেলটা যা হয়েছিল মানে মেডিকেলটা কড়াকড়ি ধরতে গেলে হয়েছিল। আচ্ছা মেডিকেলটা কড়াকড়ি হয়েছিল, তবে তোমাদের হ্যাঁ 48 জনের মধ্যে কতজন ফিট হয়েছে, ডাইরেক্ট ফিট? 48 জনের মধ্যে ডাইরেক্ট ফিট হয়েছে 24 জন। 24 জন, মানে 50% পাস করে দিয়েছে। হ্যাঁ তবুও 50% 50% মানে ভালোই রেশিও তোমার এসএসবি তে বলতে গেলে, অন্যান্য তো ইতে মানে 50%ই পাস করছে না, ঠিক আছে? এসএসবি ভালোই মানে মোটামুটি মানে যারা ফিট আছে কিনা হুম হুম হুম। তাদেরকে ফিটই করবে। আচ্ছা তাদেরকে মোটামুটি ফিট করে দিচ্ছে, অতটা হ্যাঁ হার্ডলি মোটামুটি চেক আপ করছে না, তাই তো? হ্যাঁ না চেক আপটা হার্ডলি ভালোই হচ্ছে কিন্তু যে ফিট বললাম। তাকে মোটামুটি ফিট করে দিচ্ছে। হ্যাঁ তাকে ফিট করছে। আচ্ছা আচ্ছা। তো বলছি ওখানে তোমাদের ব্যাচ ফ্যাচ কিছু হয়েছিল কি বুঝতে পারলাম? মেডিকেলের সময়? হ্যাঁ কতগুলো ডক্টর ছিল? 3টা ডক্টর ছিল। 3টে ডক্টর ছিল, তো ব্যাচ কত করে করেছিল? এক একটা ব্যাচে 16 জন করে। আচ্ছা একটা একটা ব্যাচে 16 জন করেছিল, তাই তো? হ্যাঁ তো ওটা ওখানে তোমাদের যে মানে প্রথম থেকে তোমাদের একটু বলো, মানে ডিএমএ টা তোমাদের কেমন প্রসেস হয়েছিল, প্রথমে কি কি হয়েছিল? প্রথমে তো হলো ফর্মটা ফিল আপ করালো, দেখলো ক্যারি অ্যাঙ্গেল। আচ্ছা ক্যারি অ্যাঙ্গেল চেক করেছে, তাই তো? হ্যাঁ ক্যারি অ্যাঙ্গেল চেক করলো, তারপরে শুরু হলো নাকের, কানের। আচ্ছা তারপরে নাকে কানে শুরু হয়েছে, তাই তো? আচ্ছা কান মেশিন দিয়ে চেক করছে না নর্মাল চেক করছে? মেশিন দিয়ে চেক করছে। মেশিন দিয়ে চেক করছে। আচ্ছা তারপরে তোমার চোখে যে ডিস্টেন্সের চার্টটা কি ছিল হ্যাঁ জানো? ডিস্টেন্সের চার্ট ওই তো তুমি যেটা দিয়েছিলে ওই গ্রুপে প্রোভাইড করেছিল। AOX এটা? হ্যাঁ 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 ওটাই আমাদের ছিল। তাহলে ম্যাক্সিমাম সেন্টারে AOX ওটাই দিচ্ছে, আলাদা কিছু দিচ্ছে না। হ্যাঁ, তো জানি না অতটা বাট আমাদের ওখানে ওটাই তিনটা। আমার কাছে তো খবর আছে, তো বেশিরভাগ সেন্টারে ওই AOX টা মানে প্রোভাইড করছে, ঠিক আছে? হ্যাঁ ওর উপরে তোমাদের কালার ভিশনে তোমাদের কতগুলো মতন প্লেট পড়েছিল? কালার ভিশনে অনেকটি প্লেট পড়িয়েছিল, প্লাস লাইনটাও দেখাতে বলেছিল। আচ্ছা, যেগুলো সে কুচকানো কুচকানো থাকে সেই লাইন হ্যাঁ হ্যাঁ দেখাতে বলেছিল, তাই তো? হ্যাঁ তবু হ্যাঁ কতগুলো মতন প্লেট? হ্যাঁ কতগুলো মতন প্লেট তবু পড়েছিল? আমি মোটামুটি 15টা মতো। আচ্ছা 15টা মতন, তাই তো? হ্যাঁ আর চোখের স্পট কি রকম চেক করেছে? কি স্পট মানে চোখে কোনো দাগ ফাগ আছে কিনা, মানে লাইট মেরে কোনো চেক টেক করেছে? হ্যাঁ 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 এগুলো চেক করেছে, প্লাস হ্যাঁ। যেটা আর্মিতে পেন দেওয়া হয় না মিডল পয়েন্টে ধরে আবার। তারা ঠিকঠাক ভাবে চলছে কিনা, যেরকম ভাবে ঘোরাবে হ্যাঁ সেরকম ভাবে ঘোরাতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে, প্লাস এই তোমার এই ডিস্টেন্স অল্প ডিস্টেন্স থেকে এক চোখ ঢেকে ওটা ছোট যে ইগুলো আছে ওইগুলো পড়াচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ তারপরে? হ্যাঁ ওটা পড়াচ্ছে। ওটাই মানে ডিস্টেন্স একটা একটা কালার ভিশন, হ্যাঁ। আর একটা ওই যে কাছে থেকে যেটা এক চোখ আচ্ছা বন্ধ আচ্ছা করে এক চোখ আচ্ছা ঠিক আছে, ওঠে মানে ওটা। চোখে মোটামুটি এই কটাই মোটামুটি তোমাদের check হ্যাঁ করছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ এরপর যদি আমি আসি, দাঁত ফাতে কিছু প্রবলেম হচ্ছে? হ্যাঁ দাঁতে প্রবলেম হচ্ছে। তো দাঁত মানে যার 28টা পারফেক্ট আছে তার কিছু প্রবলেম হচ্ছে না? না না তাকে 14 পয়েন্ট দিয়ে দিচ্ছে, তার কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা আচ্ছা। আর নাকে, নাক যে ডিএনএস এর? নাক হ্যাঁ হ্যাঁ নাকেও প্রবলেম করছে, নাক লাইট দিয়ে মানে চেক করছে। আচ্ছা আর ক্যারি অ্যাঙ্গেলটা কেমন চেক করছে, স্কেল বসে নাকি নর্মাল? স্কেল বসিয়ে।
স্কেল বসে, আচ্ছা আচ্ছা। তারপরে যদি বলি তোমাদের প্রাইভেট পার্ট, মানে প্রাইভেট পার্টের কথা ছাড়ো, প্রাইভেট পার্টে যার যা প্রবলেম আছে হ্যাঁ হ্যাঁ প্রবলেম তো থাকবে, ঠিক আছে। সেটা হ্যাঁ, হাইড্রোসিল এ টু জেড সবকিছু চেক করেছিল, তাই তো? সব কিছু চেক করছে। আচ্ছা, এরপরে যদি নক নির কথা বলি, নক নি কেমন চেক করেছে? নখ নখ নি শুয়ে চেক করে। আচ্ছা, দাঁড় করিয়ে শুয়ে, তাই তো? না শুয়ে, হ্যাঁ। অনলি ফর শুয়ে না দাঁড় করিয়েও চেক করেছিল? হ্যাঁ শুয়ে, পুরো সবাইকে শুয়ে দিয়ে। আচ্ছা, সবাইকে শুয়ে দিয়েছে, শুয়ে দিয়ে হ্যাঁ চেক করছে, তাই তো? হ্যাঁ মানে যতজন তোমাদের 16 জন ছিল একসঙ্গে বলে দিয়েছে শুয়ে পড়ো, তুমি হ্যাঁ দেখে নিচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে নকনিটা তোমাদের মানে শুয়ে কি পা ধরে মানে চেক করেছিল, মানে কি রকম প্রসিজারে চেক করেছিল মানে? মানে যে পাটাকে সোজা করছিল, করে দেখছিল হুম। আমাদেরকে, মানে এই করে বলে বলে দিছিল যে চোখ বন্ধ করো তোমরা। আচ্ছা আচ্ছা। এবার বাকি আমি যা দেখার দেখে নেবো। আচ্ছা, তোমাকে চোখ বন্ধ করে পাকে সোজা করতে বলেছে, বেশ তারা তো যা হ্যাঁ, দেখে নিচ্ছে, তাই তো? ওরা বাকি দেখে নিয়েছে। আচ্ছা আচ্ছা। তো ওর উপর যদি বলি, তোমার ফ্ল্যাট ফুট কি রকম ভাবে চেক করছে? ফ্ল্যাট ফুটটা চেক করছে, এই পিছন মানে ঘুরিয়ে দিচ্ছে, হুম। বলছে যে পিছনে মুড়ো। আচ্ছা এবার পেছন দিকে ঘুরিয়ে পা ছেড়ে দেখাতে বলছে, যে পাটা ডান পা বাঁ পা আগে উঠাও, তারপরে ডান পা উঠাও। আচ্ছা আচ্ছা, মানে তুলে দেখাতে বলছে এই কি? হ্যাঁ তুলে দেখাতে আর বলছে। ভেরিকোজ ভেন? হ্যাঁ ভেরিকোজ ভেন্সও ভালোই চেকিং করছে, জাম্প করিয়ে করিয়ে। জাম্প করে করে চেক করছে, তাই তো? হ্যাঁ সব হ্যাঁ থেকে পয়েন্ট যদি দিচ্ছে, কিসে সব থেকে বেশি পয়েন্ট দিচ্ছে তোমাদের হ্যাঁ। একাডেমিতে? পয়েন্ট বলতে মানে যে আমাদের ব্যাচে হ্যাঁ। পয়েন্ট বলতে যার যেটা পয়েন্ট পাচ্ছে সেটাতেই দিচ্ছে, সব থেকে বেশি বললে চলবে না, যার যেটা ফল্ট পাচ্ছে। না, তবু একটা মানে স্টুডেন্টের বেশিরভাগটা মানে যেমন চোখে সবার হচ্ছে বেশিরভাগ প্রবলেম থাকে, ঠিক হ্যাঁ আছে, তা এরকম আমার হলে তো- আমার আমার ব্যাচে দুটো ছেলের চোখে প্রবলেম ছিল। আচ্ছা আচ্ছা একজনের ওভার ওয়েট ছিল। আচ্ছা। ওভার ওইটা কিছু তারপর পয়েন্ট দিচ্ছে? হ্যাঁ ওভার ওয়েটে পয়েন্ট পয়েন্ট দিচ্ছে তো, কত কত মোটামুটি 5 কেজি ছাড় দিচ্ছে, তার বেশি যদি হয়ে যায় তাহলে। তাহলে 5 কেজি আন্ডার ওয়েট পর্যন্ত চলবে, 5 কেজি ওভার ওয়েট পর্যন্ত চলবে, এর বেশি হয়ে হ্যাঁ গেলে ব্যাস পয়েন্ট হ্যাঁ দিয়ে দিচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমাদের রি মেডিকেল তাহলে কোথায় হচ্ছে, যাদের রি মেডিকেল পয়েন্ট পড়ছে? আর কোচবিহার কাকড়াপাড়া হেডকোয়ার্টার বিএসএফ। আচ্ছা আচ্ছা, বিএসএফ যে কোচবিহারের সেন্টার আছে ওখানে পাঠিয়ে দিচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে মোটামুটি এরকম ভাবে তোমাদের প্রসেসটা মোটামুটি পুরোপুরি কভার হয়েছে, বলতে গেলে পুরো তোমার স্মুথলি হবে, যেমন রুল মানে যেমন নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী চলছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্মুথলি ভাবে। হ্যাঁ, মানে মানে যেমন অতটাও যে হাঙ্গামা করছে এরকম ভাবে। না 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 না, অতটাও কড়াকড়ি করছে না। হুম। কড়াকড়ি হ্যাঁ, যেরকম যতটা সম্ভব, মানে যতটা প্রসেস হ্যাঁ, মানে যেরকম। যেটা দরকার চেক করা, হ্যাঁ হ্যাঁ ঠিক সেই রকম ভাবে চেক করছে, মানে নিয়ম যেটা বলে সেরকম ভাবে পুরোপুরি হ্যাঁ। ডিসিপ্লিন হিসেবে সেরকম ভাবে দেখছে। ওদের ব্যবহার ভালো, খুব ভালো, মানে ফ্রেন্ডলির মতো, যে অতটা যে করবে ডাঁটবে করবে না তোমার সাথে মানে। এসএসসি তে শোনো, এসএসসি তে একটু স্ট্যান্ডার্ড লেভেলের সবাই চাকরি পায়, ঠিক আছে? হ্যাঁ তাদের হ্যাঁ হ্যাঁ। তাদের মাইন্ডও সেরকম থাকে। এর আগে হ্যাঁ ধরো যে 4 বার ফিজিক্যাল দিয়েছি, হ্যাঁ 2 বার ফারাক্কাতে দিয়েছি, একবার সিআরপিএফ এ দুর্গাপুরে গিয়েছি। হ্যাঁ। তো মানে বুঝতে পারছি, ধরো আমার তো এক্সপিরিয়েন্স আছে। তো এসএসবি টা আমাকে বেস্ট লাগলো ওদের। আচ্ছা, বেশ নয়। আচ্ছা, তুমি দু হাজার হ্যাঁ বাইশে তুমি তো মেডিকেল দিয়েছিলে। হ্যাঁ 2022 মেডিকেল দিয়েছিলাম, আচ্ছা, ওটাতে মেরিটে দু হাজার বাইশের মেরিটে যে পাবো। মেডিকেলটা, দু হাজার হ্যাঁ বাইশের মেডিকেল আর এই মেডিকেলের মধ্যে কোনো পার্থক্য আছে? কোনটা হার্ড বলে মনে হচ্ছে? এটাই হার্ড, ওটা আচ্ছা, নর্মাল ছিল। 2024টা হার্ড বলে মনে হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। 2022 অতটা হার্ড নেই। 2022 তোমার কোথায় পড়েছিল? কল্যাণীতে। নাগা। কল্যাণ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ তো মানে 2022 2024 মোটামুটি সবারই মুখে এক কথা যে 2024টা মোটামুটি হচ্ছে হার্ড, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হার্ড হওয়ারই কথা, কারণ কোনো ম্যারিডই লাগবে না তো হার্ড করবে না তো। হ্যাঁ ওটাই। তো যাই হোক, তোমার তো মোটামুটি সিএ এসে পুরো কনফার্ম পুরো হয়ে গেছে, তো বাড়িতে কি রকম ফিলিংস আছে, তুমি পাস করার পর কি রকম ফিল আছে? আছে বাড়িতে এবার ভালোই, মানে বাবা মা খুব খুশি plus জানো তো আমিও। তোমার একদম পুরো সিলেকশন পুরো কনফার্ম, হ্যাঁ কি না বলো? হ্যাঁ তো মানে সেটাই, ওটাই ওটাই, এবার উপরওয়ালার উপরে। হ্যাঁ, উপরওয়ালার উপরে উপরওয়ালা তোমাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। হ্যাঁ ওটাই। উপরওয়ালা অনেক লগড়িয়েছে, তারপরে তোমাকে দিয়ে দিয়েছে যে এবার পুরো কনফার্ম, তুমিও জেনে গেছো যে আর হ্যাঁ তোমাকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। ওটাই। হ্যাঁ, তো যাই হোক, মোটামুটি বাড়ির সবাই আনন্দ, তুমিও আনন্দ, তো স্টুডেন্টদের হ্যাঁ কি বলতে চাইবে একটু বলো, মেসেজ কি দিতে চাইবে বলো? স্টুডেন্টদের এটাই বলবো যে যারা ফিট আছো তারা মানে কোনো ভয়ে টেনশনের চিন্তা, মানে কোনো টেনশন করবা না, চিন্তা করবা না। আচ্ছা এখানে যদি ফিজিক্যাল গ্রাউন্ডে যদি তোমার মাঠ 22.5 আছে, তো ওখানে গিয়ে অটোমেটিক 30 সেকেন্ড থেকে 50 সেকেন্ড কমবে। আমি এখানে গ্রাউন্ডে কোনোদিন 22.5-এর নিচে করতে পারিনি, 22, 21, 22, 25 এরকম লেগেছিল। আচ্ছা, আমি মানে ওখানে ওখানে ফুল পুরো জোশ থাকে, আর সবার হ্যাঁ সঙ্গে হ্যাঁ রানিং প্রসেস হচ্ছে না, তুমি বাড়ি থেকে একা দুজন মিলে করছো, তো ওখানে সবাই থাকছে মানে তোমার আলাদা একটা হ্যাঁ জোশ হ্যাঁ। চলে আসবে, ঠিক আছে। ওখানে ওখানে আমার 21 মিনিটে কমপ্লিট হয়ে গেছিল। তো একটা ভালো কম সময় তো মানে কভার করে দিবে। হ্যাঁ
হ্যাঁ, এটাই হচ্ছে কথা, টেনশন নেওয়ার কোনো মানে যে হ্যাঁ, আছে যার 170 পুরো ওভার হাইট আছে তাকে কোনো টেনশন নেওয়ার কথা নেই। এটাই